ইরান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটে ভুগছে বিশ্ব। দিন যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে এই সংকট। দক্ষিণ কোরিয়ার মতো দেশও জরুরি আর্থিক অধ্যাদেশ জারির কথা ভাবছে। কর মওকুফ করে জ্বালানির দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে অস্ট্রেলিয়া, পোল্যান্ড সহ বহু দেশ। বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ বলছে, গেল এক মাসে জ্বালানির দাম বাড়ার কারণে $100 বিলিয়ন ক্ষতি গুনছে গোটা বিশ্ব। জ্বালানির জন্য দীর্ঘ লাইন। ঢাকা থেকে ফিলিপাইন চিত্রটা একই। ঘন্টার পর ঘন্টা বিশাল লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বড় বড় দেশগুলো। পোল্যান্ডে জ্বালানির দাম রেকর্ড ছুঁয়েছে। দাম যাতে আর না বাড়ে সেজন্য নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে তারা। সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে 3 মাসের জন্য জ্বালানি কর অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আজ মধ্যরাত থেকে নির্ধারিত সর্বোচ্চ মূল্য কার্যকর হবে। এছাড়া কর কমানো, ভ্যাট কমানো এবং আবগারি কর সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে। দাম নিয়ন্ত্রণে রাখতে এসব সহায়তা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে। দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন্স কোরিয়ান এয়ার বলছে, তাদের এক একটি ফ্লাইটে জ্বালানি খরচ বেড়েছে 200 থেকে 250%। আগামী মাস থেকে জরুরি ব্যবস্থাপনায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা। আসছে টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্তও। পরিস্থিতি সামলাতে জরুরি আর্থিক অধ্যাদেশ জারির কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। প্রয়োজনে সংবিধানের জরুরি আর্থিক অধ্যাদেশ ব্যবহার করা হবে। এই যুদ্ধ আবারও দেখিয়ে দিল, তেল গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া কতটা জরুরি। সংকট মোকাবেলায় জনগণকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ দিচ্ছে থাই সরকার। ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে স্বয়ং প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জনগণকে উৎসাহ দিচ্ছেন। ফিলিপাইনে বন্ধ হয়ে গেছে 3.5 শতাধিক জ্বালানি স্টেশন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি কিনতে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ পুরো এশিয়ার মানুষকে। আফ্রিকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে অন্তত 50%। বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ বলছে, কেবল জ্বালানির কারণে গেল এক মাসে বিশ্বজুড়ে $100 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। ইফাত ইরা, স্টার নিউজ।